সো বাগুইআটির মতো এরিয়াতে আজকের যে প্রপার্টিটা আপনাকে আমি দেখাচ্ছি, এটা হলো খুবই সুন্দর একটা প্রপার্টি। এইটা হলো মেন বিল্ডিংটা আছে, যেটা আপনি যদি মনে করেন রেন্টাল ইনকাম করবেন তো পুরো বিল্ডিংটাকে কিন্তু ভাড়া দিয়ে বিরাট টাকা ইনকাম করতে পারবেন আপনি। এটা হলো মেন রাস্তাটা আছে, মোটামুটি 14-16 ফুটের রাস্তাই সামনে আছে এখানটায়। টোটাল বিল্ডিংটা হচ্ছে 4 তলা, মানে G+3 কনস্ট্রাকশন কমপ্লিটলি এখানটায় আপনি পেয়ে যাচ্ছেন। এটা হলো আপনার সামনে কমন রাস্তা আছে, মানে দুটো বিল্ডিংয়েরই কমন রাস্তা এটা। আর এটা হলো চারিপাশের ছাদ, এটা পৌরসভার জল এভরিথিং সব কিছু কিন্তু আপনি এখানটায় দেখতে পেয়ে যাচ্ছেন। এটা হলো বিল্ডিংয়ের ফ্রন্টটা। আর এখানে মোটামুটি আপনি 4-5টা মতো কার পার্কিং কিন্তু এখানটা আপনি পেয়ে যাবেন। টোটালি এই পজিশনটা হলো আপনার আছে, দেখুন এই জায়গাটা কিন্তু কার পার্কিং হয়ে যাবে। এটা হলো আপনার স্টাফ টয়লেট বা রুম হিসেবে আপনি এটা ইউজ করে নিতে পারবেন। এই জায়গাটা ফ্রন্ট মুখটা সেটা কিন্তু পূর্বমুখী আছে। এটা হলো আপনার মেইন গেট, লোহার বড় গেট, এটা কাঠের গেট করা আছে। যেটা ফ্রন্টে হলো, এটা গ্রাউন্ড ফ্লোর হচ্ছে। টোটাল বিল্ডিংয়ের নিচ পোর্শনে কিন্তু অফিস সেট আপ করা ছিল। বিল্ডিংয়ের যেগুলো কাজ করা আছে, যেগুলো কালার ফালার করা, সেগুলো সবই কিন্তু কমপ্লিটলি করে কিন্তু হ্যান্ড ওভার করা হবে। তো সেটা আমি নিয়ে অবশ্যই জানাবো। তো হ্যালো মাইসেলফ মানুষের ইউর ওয়াচিং শুকনির যারা যারা এখনও চ্যানেলে সাবস্ক্রাইব করে দিন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, কারণ এইরকম সুন্দর সুন্দর প্রপার্টি কিন্তু একমাত্র আমাদের চ্যানেলেই দেখতে পেয়ে যাবেন। তো দেখে নিন। আর এটা হচ্ছে আপনার ফার্স্ট ফ্লোরে ঢুকলাম। ফার্স্ট ফ্লোরে এটা হলো আপনার ডাইনিং পোর্শনটা, বুঝতেই পারছেন কত সুন্দর। এখানে যে বাড়িতে একটা মানে খুবই বড় জিনিস, যেটা হচ্ছে কাঠের কাজ। প্রত্যেকটা ঘরে সুন্দর করে কিন্তু কমপ্লিটলি কাঠের কাজ কিন্তু বাড়িটাতে করে দেওয়া আছে, এবং পুরোটাই কিন্তু আপনি এসির মধ্যে পাবেন। মানে পুরো বাড়ির এই জানলাগুলো যদি আপনি ব্লক করে দেন, মানে বন্ধ করে দেন, তাহলে কিন্তু পুরো বাড়িতে কিন্তু আপনি এসি চালিয়ে দিলে কিন্তু পুরো মানে সেন্ট্রাল এসি হয়ে যাবে, মানে সেন্ট্রালাইজড এসি যেটা বলছে সেরকম কিন্তু একটা ব্যাপার আপনি পেয়ে যাবেন। এটা কিন্তু আপনার বড় বেডরুম আছে, পুরো মার্বেল কমপ্লিট বড় বেডরুম, যার সাথে এখানেও কিন্তু আপনি টিভি প্যানেল বা আপনি যদি এটা ওয়ার্ক স্পেস হিসাবে আপনি করতে পারেন এটাকে, সেই হিসাবে এই জিনিসটাকে করা আছে এই মুহূর্তে। এটা একটা আপনি খাট পেয়ে যাচ্ছেন, যেটা আপনার কমপ্লিটলি এখানটায় আপনার উডেন ফিনিশড কমপ্লিট খাট এখানটায় আছে। এটা পূর্ব দিক হচ্ছে, বাড়ির পূর্ব দিক, পূর্বমুখ হচ্ছে। এইটা হচ্ছে আপনার টোটাল আপনার একদম পুরো ওয়াল অ্যাটাচড আলমিরা করা হয়েছে, উডেন কাজ করা। এটা হলো আপনার অ্যাটাচ টয়লেট, ওয়াশরুমটা, যেটা আপনার গিজার পয়েন্ট থেকে নিয়ে এভরিথিং সব কিছু কিন্তু এখানটায় আপনি দেখতে পেয়ে যাচ্ছেন। দেখুন ওপরের দিকে যে কালারগুলো মানে কাজগুলো বাকি আছে, সেগুলো কিন্তু ফুল কমপ্লিট করে কিন্তু হ্যান্ড ওভার করা হবে। আর এইটা হচ্ছে একটা বড় ব্যালকনি আছে। প্রত্যেকটা রুম মানে দুটো রুম, বেডরুম, মাস্টার বেডরুম আছে, যার সাথে দুটো বেডরুমের সাথে কিন্তু আপনি বড় ব্যালকনি কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। এইটা হচ্ছে আপনার এত সুন্দর একটা বড় ব্যালকনি, যেখান থেকে হলো আপনি যদি ওপরের দিকে যান, মানে সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর থেকে কিন্তু আপনি পুরো ভিউটা পাবেন, যেটা রাস্তার একটা সুন্দর, এটা খুবই সুন্দর ভিউ কিন্তু আপনি দেখতে পাবেন। এটাও পুরো কাঠের কমপ্লিটলি আপনার এখানটায় আছে। দেখুন এইটা হলো আপনার ওয়াশরুমটা ছিল, এটা একটা মাস্টার বেডরুম, যার পাশে হলো আর একটা বড় বেডরুম। আর এইটা হচ্ছে আপনার এখানটা একটা আলমিরা, এটাও একটা করা আছে বড় সুন্দর একটা। দেখুন ওপরেও কিন্তু আপনার অনেকটা বুট স্পেস, মানে অনেকটা জায়গা আপনি পাচ্ছেন স্টোরেজ টাইপের। এইটা হলো আপনার একটা মাস্টার বেডরুম হয়ে যাচ্ছে, যেটার সাথে আপনি এখানটায় আপনি যদি আপনার জিনিসপত্র রাখতে চান, সেটা আপনি এখানটায় আপনার মিরারও সিস্টেম করা আছে খুবই সুন্দরভাবে। উপরে লাইট ফাইটের যত যা কাজ দরকার পরে একটা বাড়ির ক্ষেত্রে সব কিছু কিন্তু কমপ্লিটলি আপনি এটাতে পেয়ে যাবেন। এবং ইন্টেরিয়ার ফুল কমপ্লিট, যেরকম যা দেখতে পাচ্ছেন অ্যাজ ইট ইজ সেরকমই কিন্তু বাড়িটা আপনি পেয়ে যাচ্ছেন। এখানে একটা ছোট্ট একটা টিভি, মোটামুটি 30 ইঞ্চির টিভি কিন্তু আপনি আরামসে লাগিয়ে দিতে পারবেন। এটা হলো আপনার আলমিরাটা আছে, যেখানে আপনি আপনার ড্রেস ফ্রেস এগুলো সব রাখতে পারবেন। আর এইটা হচ্ছে আপনার একটা ব্যালকনি, যেটা আমি বলছিলাম এটা খুবই সুন্দর। প্রত্যেকটা রুমের সাথে একটা করে ব্যালকনি কিন্তু দেওয়া হয়েছে। এটা হলো আপনার রোড ভিউ, বুঝতেই পারছেন, এটা আপনার রোড ভিউ হলো। তাহলে টোটাল আমরা এখানে একটা বড় মাস্টার বেডরুম নিলাম, ঠিক তার সাথে কিন্তু আপনার এখানটায় আরেকটা বড় মাস্টার বেডরুম, দুটো বেডরুম। এখানে হলো ডাইনিং ড্রয়িং পোর্শন, এটা হলো আপনার কিচেন পোর্শন, এটা কমন কিচেন আছে, যেটা হলো আপনার মডিউলার করা আছে ফুল কমপ্লিটলি, এবং চিমনি ফিমনি অ্যাটাচড করা আছে, এবং জলের লাইন থেকে নিয়ে সব কিছু কিন্তু আপনি এখানটায় পেয়ে যাচ্ছেন। এইটা হচ্ছে আপনার একটা ছোট্ট স্টাডি রুম হিসাবে আপনি এটাকে ইউজ করে নিতে পারবেন। দেখুন খুবই সুন্দর ছোট্ট একটা স্টাডি রুম আছে, যার সাথে হলো এখানটা একটা কমন টয়লেট আছে, যেখানে একটা বেসিনও কিন্তু কমপ্লিটলি এখানটায় করে দেওয়া হয়েছে। দেখুন, এবং ওপরে কিন্তু এটারও গিজার পয়েন্ট থেকে নিয়ে সব কিছু কিন্তু আপনি এখানটায় পেয়ে যাচ্ছেন। তো টোটাল আমরা কি পেলাম, দুটো বড় বেডরুম, সাথে একটা অ্যাটাচ টয়লেট, এখানটা হলো একটা কমন টয়লেট, এখানে হলো একটা ছোট্ট একটা স্টাডি রুম, এখানে হলো আপনার একটা কিচেন পোর্শন, এবং এতটা পজিশন, খুব সুন্দর পজিশন কিন্তু আপনি এখানটায় দেখতে পেয়ে যাচ্ছেন। এটা হলো ফার্স্ট ফ্লোরে আছে। চলুন এবার সেকেন্ড ফ্লোরে দেখে নিই।
এটা হচ্ছে আমি সেকেন্ড ফ্লোরের দিকে যাচ্ছি। তো বাড়িটার জমির পরিমাপ কিন্তু আপনার 3.5 কাঠা টোটাল আছে, এবং এটা কিন্তু আপনি রেসিডেন্সিয়াল প্লাস যদি আপনি মনে করেন কমার্শিয়াল, অ্যাজ লাইক কমার্শিয়াল মানে কি আপনি পুরো বাড়িতে কিন্তু আপনি রেন্টাল ইনকাম করতে পারেন। অ্যাজ লাইক পুরো বিল্ডিংটা G+3 যেহেতু বিল্ডিং আছে, প্রত্যেকটা ফ্লোর এক একটা ফ্লোরকে যদি আপনি 2 বা 2.5 BHK করে আছে, আপনি যদি ভাড়া দিয়ে দেন কম বেশি আপনি 20 থেকে 25 হাজার টাকা করে মানে মিনিমাম আপনি ভাড়া পাবেন, যেহেতু এত সুন্দর ইন্টেরিয়ার কমপ্লিট এবং ফুল ফার্নিশড করে কিন্তু আপনি দিচ্ছেন। এটা হলো আপনার ওপরের তলে সেকেন্ড ফ্লোরের মাস্টার বেডরুমটা হচ্ছে, যেটার সাথে আপনি একটা মিরর, একটা বড় ওয়াল মিরর মতো করা আছে, যেটা ওয়াল অ্যাটাচড আপনার করা হয়েছে। এবং এখানটা হলো আপনার ওয়াশরুম হচ্ছে, এটা অ্যাটাচ টয়লেট। দেখুন খুবই সুন্দর কাজ, মানে কাজ যেগুলো করা আছে এভরিথিং কিন্তু খুবই সুন্দরভাবে কাজ কমপ্লিটলি আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন। এটার পাশে কিন্তু একটা খুবই সুন্দর বিকালবেলায় ভালো টাইম স্পেন্ড করার জন্য এত সুন্দর করে একটা আপনি কিন্তু ব্যালকনি পেয়ে যাচ্ছেন, যেটা কিন্তু আপনার রোড ভিউ দেখা যাচ্ছে। দেখুন আচ্ছা, আরেকটা জিনিস সেটা হলো এই যে পাশের যে জমিটা, এখানে কিন্তু অলরেডি যেহেতু আপনার একটা সোসাইটি করা হয়ে আছে, তো দ্যাটস ওয়াই এটা কোনোদিন জীবনে আর ব্লক হবে না। তো আপনি আরামসে এখানটায় এই যে পরিবেশের যে উপভোগটা আপনি আরামসে করতে পারবেন। এখানে ছোট্ট ছোট্ট আপনি গাছপালা লাগিয়ে সুন্দরভাবে কিন্তু এটা টাইমটা স্পেন্ড করতে পারবেন। এটা হলো সেকেন্ড ফ্লোরের একটা বড় বেডরুম, যার সাথে আমরা অ্যাটাচ টয়লেট দেখে নিতে পারলাম। এবার আমি পাশের একটা বেডরুমটা দেখাবো, যেটা হচ্ছে আপনার এই হলো আপনার আরেকটা বড় মাস্টার বেডরুম, যার আগে এখানটা কিন্তু একটা কমন টয়লেট করা আছে। দেখুন এখানটা কমন টয়লেটটা আপনি পেয়ে যাচ্ছেন, এবং ওপরে কিন্তু এখানটা একটা বেসিনও কমপ্লিটলি আপনি পেয়ে যাচ্ছেন। আর এইটা হলো বেডরুমটা, এর আউটলুকটাও খুবই সুন্দর। এবং এইটা হচ্ছে বেডরুমের সাথে একটা ব্যালকনি আছে, যেটা আপনার মানে প্রত্যেকটা বেডরুমের সাথে কিন্তু একটা খুবই সুন্দর ব্যালকনি, এবং রাস্তার কিন্তু এইরকম রাস্তা, যেদিকে চিনার পার্ক মেট্রো পাবেন 2 দিন পরে, মেট্রোটাও কিন্তু আপনি আরামসে পেয়ে যাবেন। বাস রাস্তা পাশে পাচ্ছেন, খুবই ভালো পজিশনের মধ্যে কিন্তু এটা আছে। এটা হলো আপনার সেকেন্ড ফ্লোরে আরও একটা বড় বেডরুম, এর পাশে একটা বেডরুম দেখলাম, এটা আরেকটা বড় বেডরুম, ফুল ইন্টেরিয়ার কমপ্লিট, নতুন একদম কাজ কিন্তু কমপ্লিটলি করা হয়েছে। এইটা হচ্ছে আপনার রুমটা ছিল, এটা আরেকটা বড় বেডরুম। এটা হলো আপনার ওয়াশরুমটা হলো, এইটা হলো আপনার একটা ছোট্ট ঠাকুর ঘরের জায়গা করা হয়েছে এখানটায়, এবং সাথে একটা ছোট্ট একটা ব্যালকনি করা হয়েছে, খুবই সুন্দর। এবং এইখানটা হলো এতটা বড় আপনি কিন্তু স্পেস আপনি এখানটায় দেখতে পেয়ে যাচ্ছেন, যেটা হলো আপনার ডাইনিং এবং ড্রয়িং হিসাবে আপনি এই জায়গাটা ইউজ করতে পারবেন। এবং 60 ইঞ্চির টিভি এখানটা কিন্তু লাগিয়ে রেখে দিতে পারবেন আপনি আরামসে, এত বড় জায়গা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। এর পাশে এই জায়গাটা হলো আপনি একটা কিচেন পোর্শন পাচ্ছেন, যেটা আপনি নিজেও কিন্তু সেমই পেয়েছেন অ্যাজ ইট ইজ, সেরকমভাবে আপনার এখানটা পুরো কমপ্লিটলি আপনি পাচ্ছেন। আর সাথে হলো কিন্তু একটা ছোট্ট একটা স্টাডি রুম হিসেবে কিন্তু আপনি এটাকে ইউজ করে নিতে পারবেন। দেখুন খুবই সুন্দরভাবে করা আছে, এটাকে পুরো কমপ্লিটলি পেয়ে যাচ্ছেন। বাড়ি ঘরে বাচ্চা থাকলে তারা কিন্তু এটাকে খুব সুন্দরভাবে এটাকে ইউজ করে নিতে পারবে। এবং এখানে এসি পয়েন্ট থেকে নিয়ে সব কিছু করা আছে, মানে টোটাল 6টা এসি বাড়িতে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন, 1টা 2টো 3টে 4টে এরকম করে 6টা 7টা এসি মোটামুটি আপনি কিন্তু এখানটায় পেয়ে যাচ্ছেন। আর বাকি যেগুলো এসিগুলো দরকার পড়বে সেগুলো আপনি ওটা লাগিয়ে নিতে পারবেন। যদি আরও এক্সট্রা কোনো দরকার পড়বে তো সেগুলো কিন্তু করতে পারবেন। তো টোটাল আমরা সেকেন্ড ফ্লোরে কী পেলাম, একটা বড় বেডরুম, 2টো বড় বেডরুম, ওখানে 2টো ব্যালকনি আছে, এখানটা একটা ওয়াশরুম অ্যাটাচ টয়লেট, এখানে কমন টয়লেট, এখানে হলো কিচেন, এখানে হলো একটা ছোট্ট একটা বেডরুম স্টাডি রুম, আর এখানে হলো ঠাকুরঘর টাইপের আপনি করে নিতে পারবেন। আর এত বড় একটা ডাইনিং ড্রয়িং স্পেস। এবার আমি 3 তলার দিকে দেখাবো, চলুন। এটা হচ্ছে আপনার থার্ড ফ্লোর, দেখে বুঝতে পারবেন না কিন্তু যে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর আর থার্ড ফ্লোর কোনটা আছে, কিন্তু তাও এটা কিন্তু অনেকটা একই রকম আছে। এটা হলো আউটলুকটা ছিল। আর এইটা হচ্ছে আপনার মানে কাঠের গেটটা, বুঝতেই পারছেন কতটা মোটা কাঠের গেট, মানে খুবই সুন্দর, এক একটা কাজ ধরে বেঁধে করা আছে। এবং এত সুন্দর একটা ওয়াল পেইন্টের একটা কাজ কিন্তু আপনি এখানটায় দেখতে পেয়ে যাচ্ছেন, যার সাথে এত বড় একটা ডাইনিং পোর্শন, ওপরে আপনার ইন্টেরিয়ার কমপ্লিটলি আপনি পাচ্ছেন। এবং এখানে হলো আপনার টিভি প্যানেল ছিল, এখানটায় হলো আপনার কিচেন পোর্শন, যেরকম অ্যাজ ইট ইজ আপনি নিচে দেখছেন একই রকম প্ল্যান, আপনি সেরকমভাবে এটাকে ইউজ করতে পারেন। বাড়িতে যদি আপনার 3টে ফ্যামিলি থাকে তারা কিন্তু এক একটা ফ্লোর করেও আপনারা ইউজ করতে পারবেন। তো বড় ফ্যামিলির জন্য এটা একটা বেস্ট অপশান আছে, তো তারাও কিন্তু এটার জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এবং এটার দাম ডিটেলস আরও যদি জানতে হয় সেক্ষেত্রে উপরোক্ত নাম্বার আছে। এটার প্রাইসটা হচ্ছে আপনার অন রিকোয়েস্ট করা হয়েছে প্রাইসটাকে, যাতে যারা আপনার এটা নিয়ে কমপ্লিটলি জানতে চাইছেন তারা অবশ্যই আমাদের নাম্বারে কল করলে তাদেরকে আমরা বলে দিতে পারবো। যেহেতু এটা প্রপার্টিটা খুবই সুন্দর, খুবই ভালো প্রপার্টি আছে, তো সেক্ষেত্রে এটা অন রিকোয়েস্ট ডিমান্ড রাখা আছে, মানে দামটা অন রিকোয়েস্টে করা হয়েছে।
এটা হলো আপনার একটা মাস্টার বেডরুম ছিল, এবং এইখানটা কিন্তু আরও একটা মাস্টার বেডরুম, যার সাথে আপনি একটা বড় ব্যালকানি পেয়ে যাচ্ছেন, এবং এইখানটায় হলো একটা অ্যাটাচ টয়লেট পেয়ে যাচ্ছেন, যেরকম অ্যাজ ইট ইজ নিচে ছিল সেই রকমই কিন্তু আপনি এখানটায় পেয়ে যাচ্ছেন। আর এইটা হচ্ছে আপনার একটা বড় আলমিরা আছে, যার সাথে হলো কাঠের কাজ করা। টোটালি আপনার বুট স্পেস তো অনেকটাই আছে, বুঝতেই পারছেন, প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনি অনেকটা স্পেস আপনি এখানটা কিন্তু পেয়ে যাবেন। এটা একটা কাঠের আপনার খাট রাখা আছে এখানটায়, বেড সিস্টেম। আর এইটা হচ্ছে আপনার একটা ভিউ, যেটা রাস্তার ভিউ, প্রত্যেকটা ব্যালকানির সাথে খুবই সুন্দর এখানটা ভিউ। এই দিকটা হচ্ছে চিনার পাড়, এদিকটা হচ্ছে জোড়া মন্দির। বাসে যদি নামেন তাহলে জোড়া মন্দির বাসে নামলেও হবে, লোকনাথ মন্দিরের পাশে নামলেও হবে। আপনি একদম লোকনাথ মন্দিরের পাশে নামবেন, এবং এখান থেকে কলকাতা এয়ারপোর্ট, এরকম কলকাতা এয়ারপোর্টের ফ্লাইট যাচ্ছে। তো কলকাতা এয়ারপোর্টের ডিস্টেন্সও খুব একটা বেশি না, জাস্ট 2-3 কিলোমিটার মতো অ্যাপ্রক্সিমেটলি ডিস্টেন্সের মধ্যে আপনার পড়বে। এবং এখান থেকে আপনার আমি আরও বলে দেবো ডিটেলসগুলো, কোথা থেকে কী ডিস্টেন্স, কীরকম কী আছে, কোন জায়গায় আমি এখন আছি, সবটা আমি বলে দেবো। তো এটা হলো আমরা 3rd ফ্লোরে পেয়ে গেলাম কি কি, একটা বড় ডাইনিং ড্রয়িং, একটা কিচেন, এপাশে একটা টয়লেট, একটা অ্যাটাচ টয়লেট, এখানে বেডরুম, ওখানে বেডরুম, এখানে আরেকটা ছোট্ট বেডরুম, এখানে ঠাকুরঘর, এত সুন্দর স্পেস, এবং এসি পয়েন্ট, ওপরে পুরো ফল সিলিং কমপ্লিট। আচ্ছা, এবার চলুন ওপরের দিকে। এখানে যে কাজগুলো আছে এইগুলো কিন্তু পুরোপুরি কমপ্লিট করে হ্যান্ড ওভার করা হবে, মানে যা যা কাজ যা যা বাকি আছে এগুলো সব কিন্তু ওনারা করে দেবেন। তো সেটা নিয়ে কোনো সমস্যা নেই, ওগুলো কমপ্লিট করেই আপনাকে কিন্তু দেওয়া হবে। কালার ফালার যেগুলো যা দরকার পড়বে। এইটা হচ্ছে বাইরের দিকে খুবই ভারী একটা গেট, কিন্তু এটা মানে আমি সরাতে গিয়েও আমার কিন্তু হিমশিম খেতে হলো, প্রচণ্ড ভারী গেট এটা একটা আছে, অনেকটা মোটা লোহার গেটের মধ্যে করা আছে। এইটা হলো একদম ছাদের দিকে টপ ফ্লোর, এবং এটা G+3 এর একদম ওপরের দিকে আমি এখন এই মুহূর্তে আছি, যেখান থেকে আপনি এই সাইডটা হলো এয়ারপোর্ট পড়বে, এদিকে হলো আপনার নিউ টাউন পড়বে, এবং এগুলো হলো আপনার সোসাইটি এরিয়া পড়ছে দেখুন। আর এদিক থেকে হলো এই যে দেখতে পাচ্ছেন আপনি যে সামনের যে এটা হলো চিনার পার্ক এরিয়া পড়ছে দেখুন। আর এইটা হলো মেন রাস্তা, আর এইখানটা হলো আপনার লোকনাথ মন্দিরটা আছে। লোকনাথ মন্দির পাশ দিয়ে গলি দিয়ে ঢুকে একটুখানি জাস্ট 2 মিনিট ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে আপনার পড়বে, খুবই ভালো পজিশনে। যদি আপনি এটা কিনতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনি জাস্ট আপনি এটা নিয়ে রেন্টে দিতে পারেন, আপনি নিজে থাকতে পারেন বড় ফ্যামিলি হলে। তো খুবই সুন্দর একটা প্রপার্টি, খুবই প্রাইম লোকেশানে, এবং এটার দামও খুব একটা বেশি দাম চাওয়া হয়নি, সেটা নিয়ে আমি অবশ্যই বলবো। কম বেশি 2-এর ওপরে যাদের বাজেট আছে কম বেশি তারা কিন্তু এই বাড়িটার জন্য অ্যাপ্লাই করতে পারেন, কারণ 2-এর ওপরে দাম আছে, 2 নয়, আগেই বলে দিই এটা 2 কোটির দাম নয়, 2-এর ওপরে যাদের দাম আছে, 2 থেকে 3-এর মধ্যে যাদের দাম আছে কম বেশি তারা কিন্তু এই বাড়িটার জন্য অ্যাপ্লাই করতে পারেন, কারণ এটা আস্কিং রাখা আছে যেহেতু, এবং এখানটায় আপনি অন রিকোয়েস্ট করা হয়েছে দামটাকে। তো সেই জন্য আপনি এখানটায় আমাদের জাস্ট ফোন করলেই হবে, আমি নাম্বার নিয়ে আমি অবশ্যই বলে দেবো। এবং এটা হচ্ছে আপনার দেখুন এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এটা হলো মেট্রোর ব্রিজটা আছে, মানে কতটা কাছে এবং কতটা ভালো পজিশনের মধ্যে, একদম কলকাতার মেন পজিশনের মধ্যে আপনি কিন্তু এখন এই মুহূর্তে আছেন, যেখান থেকে কলকাতা এয়ারপোর্টের দূরত্ব হচ্ছে মাত্র 3 কিলোমিটার, এখান থেকে উল্টোডাঙ্গার ডিস্টেন্সে হচ্ছে মাত্র 3-4 কিলোমিটার মতো ডিস্টেন্স হচ্ছে, এখান থেকে চিনার পার্কের ডিস্টেন্স হচ্ছে মাত্র 500 মিটার, এবং এখান থেকে বাগুইহাটি 4444 বাস স্ট্যান্ডের দূরত্ব হচ্ছে মাত্র 1-1.5 কিলোমিটারের মতো ডিস্টেন্স, এবং এখান থেকে বাজারহাট পুরো রাস্তার উপরেই আছে, স্কুল কলেজ এভরিথিং তো বলার কিছুই নেই, খুবই ভালো পজিশন, খুবই ভালো এরিয়া। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব, আর এরকম সুন্দর সুন্দর প্রপার্টি দেখতে থাকুন। তো চলুন টাটা, বাই বাই, ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হচ্ছে নেক্সট একটা প্রপার্টি নিয়ে, টাটা।